আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস থেকে যারা পবিত্র কোরআন মাজিদ পড়তে পারেন না অথবা পড়তে পারেন কিন্তু সহি শুদ্ধভাবে পড়তে পারছেন না, তাদের জন্য আজকের পর্ব থেকে আপনাদেরকে পবিত্র কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে শেখার নতুন একটি কোর্স আমি শুরু করতে যাচ্ছি। তো কোরআন মাজিদ শিক্ষার এই কায়দা পর্বের কোর্সে মোট 20টি ভিডিও হবে। এই 20টি ভিডিওতে কায়দা শেষ করা হবে। এরপর আমি ধারাবাহিকভাবে কোরআন মাজিদ আপনাদেরকে বানান করে শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর আগেও আমি কায়দার পর্বগুলো করেছি এবং কোরআন মাজিদ রিডিং দেখে দেখে আপনাদেরকে শিখিয়েছি এবং শেখাচ্ছি। তো যারা কায়দা আপনারা ভালোভাবে পড়তে পারেন, মানে আরবি পড়া ভালোভাবে শিখেছেন, এমন যদি কেউ থাকেন, তাহলে আমাদের কোরআন মাজিদ শিক্ষার যে ভিডিওগুলো কোরআন দেখে দেখে বানান করে পড়ার অনেক ভিডিওগুলো রয়েছে আমার চ্যানেলের ভেতর, সেগুলো আপনারা দেখতে পারেন। তো যারা একদম নতুন কোরআন মাজিদ পড়তেই পারেন না অথবা পড়লেও অনেক দিন আগে শিখেছেন, সহি শুদ্ধভাবে পড়তে পারেন না, অশুদ্ধ উচ্চারণ হয় বা আটকে আটকে যায়, তারা আজকের ভিডিও থেকে আপনারা সহি শুদ্ধভাবে কোরআন মাজিদ শিখতে পারবেন। তো মোট 20টি পর্ব হবে। সেই 20টি পর্বের ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো। সেখান থেকে আপনারা বাকি পর্বগুলো অবশ্যই দেখবেন এবং আমাদের সহি দাওয়া চ্যানেলের ভেতর প্রবেশ করলে আপনারা সেই ভিডিওগুলোও পেয়ে যাবেন। তাই অবশ্যই নতুন পুরাতন আপনারা সকলেই ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তাহলে কোরআন মাজিদ শিক্ষার নতুন নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো কায়দা পর্ব থেকে যে 20টি পর্ব হবে তার মধ্যে আজকে হচ্ছে প্রথম পর্ব। আজকের পর্বতে আমরা আরবি হরফ শিখব এবং কোন অক্ষর কিভাবে উচ্চারিত হয় মাখরাজ সহ আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে শেখানো হবে। তো চলুন আজকে কায়দা পর্বের প্রথম পর্বটি শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আরবি অক্ষর হচ্ছে 29টি আর মাখরাজ হচ্ছে 17টি। তো বাংলায় যেমন অক্ষর রয়েছে সরিয় সরিয়া ক খ গ, এরকম আরবিতেও অক্ষর রয়েছে যেগুলো হচ্ছে 29টি। তো এই অক্ষরগুলো এক একটি অক্ষর এক এক জায়গা থেকে উচ্চারিত হয়। তো আরবি অক্ষর তাদের নিজ নিজ স্থান হতে উচ্চারণ বা বের হওয়াকে মাখরাজ বলে। তো যাই হোক, আমরা পড়া শুরু করলে সেটি সম্পর্কে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো চলুন প্রথম অক্ষরটি আমরা দেখি। এটা হচ্ছে আলিফ। আলিফ আলিফ আমরা অনেকেই বলি আলিফ, এটা কিন্তু ভুল। সরিয়া ল হস্যি আর প, আলিফ বলি, শেষে প, এটা কিন্তু ভুল। এটা হচ্ছে সরিয়া লয় হস্যই আর ফ। আলিফ আলিফ আলিফ। এই আলিফ মুখের খালি জায়গা হতে এটি উচ্চারিত হয় আলিফ। এরপর বা, বা এভাবে টেনে পড়বেন, বা বা 1 সেকেন্ড পরিমাণ টেনে পড়তে হবে দুই ঠোঁটের ভেজা অংশ থেকে, বা। এরপর তা, এটাও 1 সেকেন্ড টেনে পড়বেন, তা। এরপর সা। এই অক্ষরটি পড়ার সময় অবশ্যই জিহ্বা বের করে উচ্চারণ করতে হবে। জিহ্বা বের করে যদি উচ্চারণ না করেন তাহলে কিন্তু এই অক্ষরের উচ্চারণ হবে না, এটা মনে রাখবেন। সা, জিহ্বা বের করে, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে এই সা অক্ষরটি উচ্চারিত হয়। সা সা, জিহ্বা আগেই বের করবেন, বের করে জিহ্বাতে কামড় দিবেন, সা সা। এরপর জিম। জিম, জিম বলা যাবে না, অনেকে বলে জিম, এটা ভুল, বলতে হবে জিম। জিহ্বার মধ্যভাগ মানে মাঝখানে, তো মাঝখানের ঠিক তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে এই জিম অক্ষরটি উচ্চারিত হয়, জিম জিম। এরপর হ্যাঁ হ্যাঁ, অনেকে আমরা এটাকে বলি হা,
হা বলি, এই হা এটা বলা যাবে না, বলতে হবে হ্যাঁ, মানে গলার মাঝখান থেকে এটা উচ্চারণ হবে। হলকের মধ্যভাগ হতে হা অক্ষরটি উচ্চারিত হয়। হ্যাঁ হ্যাঁ। এরপর খ, খ আমরা অনেকে বলি খা বলি এটাকে, এটা কিন্তু ভুল। এটা বলতে হবে খ। হলকের শেষ ভাগ হতে, অর্থাৎ গলার শেষ ভাগ হতে এটা উচ্চারণ হবে খ, খ। এরপর দাল, দয়াকার আল, দাল টেনে পড়বেন, দাল। এরপর জিহ্বা বের করে, এই অক্ষরটি উচ্চারণ করার সময়ও আপনাদেরকে জিহ্বা বের করে উচ্চারণ করতে হবে। জাল, জাল। জিহ্বা না বের করলে কিন্তু এই অক্ষরের উচ্চারণ, সঠিক উচ্চারণ কিন্তু হবে না, এটা মনে রাখতে হবে। জাল। তাহলে জিহ্বা বের করে আমরা কয়টি অক্ষর উচ্চারণ করব? এই হচ্ছে সা একটি, এরপর জাল একটি, আরেকটি অক্ষর আছে সেটি একটু পর আপনাদেরকে বলছি। এরপর দেখুন র, র আমরা অনেকেই এটাকে বলি রা, এটা কিন্তু ভুল, এটাকে বলতে হবে র, র। এরপর দেখুন জা, জা, জা। এরপর সিন, সিন টেনে পড়বেন, 4 সেকেন্ড টেনে পড়বেন, সিন। এরপর শিন, এই সিনের মতোই কিন্তু দেখতে, কিন্তু উপরে এই যে ফোঁটা দেওয়া রয়েছে এগুলোকে বলা হয় নোক্তা, এই ফোঁটা এগুলো হচ্ছে নোক্তা। এই দেখুন এটা কিন্তু র, র অক্ষরের উপর একটি ফোঁটা, একটি নোক্তা, যার কারণে এটাকে বলা হচ্ছে জা। আর এটা হচ্ছে র, এটা হচ্ছে দাল, আর দালের উপরে এক নোক্তা, এটা হয়ে গেল জাল। তো উপরে যে এই ফোঁটাগুলো এগুলোর নাম হচ্ছে নোক্তা। এটা হচ্ছে সিন, এটা শিন, সিন, শিন। এরপর সদ, আমরা অনেকে এটাকে বলি সোয়াদ, সোয়াদ বলি অনেকে, এটা কিন্তু ভুল, বলতে হবে সদ, সদ। জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে সদ। এরপর বদ, এই বদ অক্ষর কিন্তু উচ্চারণ করার সময় অনেকেই ভুল করে, বলে যে দোয়াদ, কেউ দোয়াদ বলে, কেউ দদ বলে, এটা কিন্তু ভুল। এটা খুব মোটা করে শক্ত করে উচ্চারণ করতে হবে এই দদ অক্ষরটি। এই দদ অক্ষর কিভাবে উচ্চারিত হয় এর মাখরাজটি শুনুন। জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার যেই গোড়া তার কিনারা তার বরাবর উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে, তো মারির দাঁতের গোড়ার সঙ্গে জিহ্বার কিনারা লাগিয়ে দিন। বদ, বদ 4 সেকেন্ড টেনে পড়তে হবে, বদ, বদ। প্রিয় দর্শক, আপনাদের যদি অক্ষরগুলি একবার দেখে না হয় তাহলে বারবার দেখে চেষ্টা করুন, কারণ অক্ষর যদি আমরা সহি শুদ্ধভাবে পড়তে না পারি তাহলে কিন্তু পরবর্তীতে কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে আপনারা পড়তে পারবেন না বা সমস্যা হতে পারে। সে কারণে অক্ষরগুলো আগে ভালোভাবে আমাদেরকে বুঝতে হবে, অক্ষরগুলো সঠিকভাবে উচ্চারণ করতে হবে। তো এরপর দেখুন ত, ত, ত। জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে ত, অনেকে এটাকে বলে ত, ত বলে, শুধু ত কিন্তু নয়, এটা মোটা করে বলতে হবে ত, ত। এরপর এই অক্ষরটিকে জিহ্বা বের করে উচ্চারণ করতে হবে। আগে আমরা পড়েছিলাম আর 2টি অক্ষর, সেটা হচ্ছে সা, জাল, আর এখন যেটা পড়ব সেটা হচ্ছে ব। এই 3টা অক্ষর আমাদেরকে জিহ্বা বের করে উচ্চারণ করতে হয়। জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ভ, ভ। অনেকে আমরা বলি জ, এটা কিন্তু ভুল,
বলতে হবে ভ, জিহ্বা বের করে ভ, এরপর আইন, আইন, এরপর গইন, আমরা অনেকে বলি গাইন, এটা কিন্তু ভুল। এটা পড়ার সময় বলতে হবে গইন, গইন, এরপর ফা, ঠোঁটে কামড় দিতে হবে, ফা, 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 এরপর কফ, কফ, একটা গলার ভিতর থেকে একটা আওয়াজ আসবে, কফ, জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে কফ, কফ, এরপর কাফ, কয়কার আর ফ, কাফ, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে কাফ অক্ষরটি উচ্চারণ হয়, কাফ, এরপর লাম, লাম, এরপর মিম, মিম, এরপর নুন, নুন, 4 সেকেন্ড টেনে পড়বেন, ওয়াও, ওয়াও, দুই ঠোঁটের শূন্যময় স্থান থেকে এই ওয়া অক্ষরটি উচ্চারিত হয়, ওয়াও, হা, হা, আমরা আগেও কিন্তু একটি হা পড়েছি, কিন্তু সেই হা আর এই হা দুইটার উচ্চারণ কিন্তু এক নয়। আগেরটা কি ছিল? আগেরটা ছিল হচ্ছে হ্যাঁ, 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 গলায় চাপ দিয়ে এটা উচ্চারণ করতে হয়, হ্যাঁ। আর এটা কি? এটা হচ্ছে হা, হা, হয় আকারে হা, শুধু বাংলার হয় আকারে হা, এই অক্ষরটি উচ্চারণ হয় আকারে হা। আর এটার উচ্চারণ কিন্তু বাংলা দিয়ে মানে লেখা সম্ভব নয়, এটার উচ্চারণটাই আলাদা, হ্যাঁ, হ্যাঁ। এজন্যই বাংলা দেখে দেখে যারা আরবি শিখেছেন অনেকেরই, তাদের কিন্তু এই কোরআন মাজিদ পড়া সহি শুদ্ধভাবে হয় না। তাই অবশ্যই এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। এরপর দেখুন হাম জাহ, হাম জাহ, হাম জাহ, হাম জাহ, এরপর হচ্ছে ইয়া, একালিফ, ইয়া, এরপর ইয়া, এটা হচ্ছে এক্সট্রাভাবে আরেকটি ইয়া দেওয়া হয়েছে। এই ইয়া আর এই ইয়া দুটা একই। প্রিয় দর্শক, এরপরে আপনাদেরকে এই আরবি অক্ষরগুলো উল্টাপাল্টাভাবে দেয়া থাকবে, সেগুলোর পরীক্ষা আমি নিব। তার আগে আরেকবার আমি আপনাদেরকে এই আলিফ বাতা প্রথম থেকে বলে দিব, আপনারা ভালোভাবে খেয়াল করবেন। এরপর এই অক্ষরগুলো মনে রাখার জন্য বারবার আপনারা চেষ্টা করবেন। তো একবার যখন আপনারা পুরোপুরি এই অক্ষরগুলো পড়বেন, তারপর এই পাশ থেকে আবার পড়বেন, জিম, সা, তা, বা, আলিফ, তারপর আবার উল্টা দিক থেকে পড়বেন, র, জাল, দাল, খ, হা। মানে অক্ষরগুলো আপনারা চিনছেন কি না সেগুলো নিজে নিজেই চেষ্টা করতে হবে। অথবা শেষ দিক থেকে আবার পড়লেন, অথবা এই লাইনের এদিক থেকে পড়লেন। এভাবে পড়তে পড়তে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো প্রথম থেকে একবার বলে দিচ্ছি, এরপর আমরা আরবি যেই 29টি অক্ষর বা হরফ, সে 29টি অক্ষরের পরীক্ষা নেওয়া হবে। তো পরের পেজে আমরা যাব, আগে একবার আমি বলে দিচ্ছি। দেখুন আলিফ, বা, তা, সা, এরপর 4 সেকেন্ড টেনে পড়বেন, জিম, এরপর হ্যাঁ, খ, 4 সেকেন্ড, দাল, এটাও জাল, এই অক্ষরটি জিহ্বা বের করে, জাল, র, র, এরপর জা, সিন, 4 সেকেন্ড, সিন,
শিন, সদ, বদ। প্রিয় দর্শক, কে কোথায় থেকে আপনারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথায় থেকে আপনারা ভিডিওটি দেখছেন, এবং বাকি পর্বগুলো আপনারা দেখবেন কিনা সেটিও আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং কে কে কোরআন মাজিদ একদম পূর্ণাঙ্গ কোর্স আমাদের চ্যানেল থেকে করতে চান সেটি আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। তো এরপর দেখুন ত, এরপর জিহ্বা বের করে ভ, ভ, আইন, চার আলিফ, আইন, তারপর গইন, চার আলিফ। চার আলিফ মানে 4 সেকেন্ড পরিমাণ টেনে পড়তে হবে। গইন, এরপর ফা, এক আলিফ, ফা, এরপর কফ, কাফ, লাম, এরপর মিম, এরপর নুন, এরপর ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা আরবি 29টি অক্ষর আপনাদেরকে পড়ে শুনিয়েছি। এবার আমরা আরবি 29টি হরফের অর্থাৎ অক্ষরের পরীক্ষা, মানে যে অক্ষরগুলো আমরা পড়েছি এতক্ষণ সেই অক্ষরগুলো আপনারা চিনতে পেরেছেন কি না সেটি হবে এখন পরীক্ষা। তো আজকের প্রথম পর্বটি এই পৃষ্ঠা আমরা শেষ করব, তারপর এই পর্বটি শেষ হবে। এরপর দ্বিতীয় পর্বটি আপনারা অবশ্যই দেখবেন, এবং বাকি যে 20টি মানে মোট 20টি পর্ব হবে সেই 20টি পর্বগুলো অবশ্যই দেখবেন। সেগুলোর লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং চ্যানেলের ভেতরে গেলেও আপনারা পেয়ে যাবেন। তাই অবশ্যই সহি দাওয়াত চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন এরপর পূর্ণ আরবি 29টি হরফের পরীক্ষা, মানে আরবির যেই 29টি অক্ষর এগুলো হচ্ছে পূর্ণ অক্ষর। তো দেখুন এটা কোন অক্ষর বলার চেষ্টা করুন তো। একটু আগে আমরা পড়েছি, এটা কি জিহ্বা বের করে এই অক্ষরটি উচ্চারণ করতে হয়। এটা হচ্ছে জাল, জিহ্বা বের করে জাল। এটা কোন অক্ষর? এটা হয়তো আপনারা অনেকেই পারবেন। এটা কি? হ্যাঁ, এটা হচ্ছে বা, বা। এই অক্ষরটা কি দেখুন তো, এইরকম। এই অক্ষরটা কি? এটা হচ্ছে লাম, লাম। এরপর এটা অনেকেই পারবেন, একদম শেষের অক্ষর। শেষে কোন অক্ষরটি ছিল? এটা হচ্ছে ইয়া, ইয়া। এরপর এটা অনেকে পারবেন, প্রথমেই প্রথম লাইনে এই অক্ষরটি ছিল। এটা কি অক্ষর? এটা হচ্ছে তা, তা। এটা সবাই পারবেন, প্রথমেই ছিল। এটা কি? আলিফ, আলিফ, আলিফ বলবেন না, আলিফ, শেষে ফ, আলিফ। এরপর একদম শেষের অক্ষর, এই অক্ষর আর এই অক্ষর একই। এই অক্ষরটা কি? ইয়া, ইয়া। তারপর এইটা দেখুন তো, মাঝখানে এক নোক্তা বা এক ফোঁটা, এটা কি? এটা হচ্ছে নুন, নুন। এরপর এটা কি অক্ষর? র অক্ষরের মতো, কিন্তু তার উপর এক নোক্তা। তাহলে এটা কি অক্ষর? জা, জা। এটা মনে রাখতে হবে, জা। র অক্ষরের উপর এক নোক্তা, তাহলে এটা হয়ে গেল জা। এরপর দেখুন কোনো নোক্তা নেই এটাতে, তাহলে এটা কোন অক্ষর? হ্যাঁ, এটা হচ্ছে হ্যাঁ। এরপর সা, জিহ্বা বের করে অক্ষরটি উচ্চারণ করতে হবে, সা। দেখুন তা অক্ষরের নোক্তা কিন্তু 2টা, আর সা অক্ষরের নোক্তা কয়টা? 3টা। আর বা অক্ষরের নোক্তা কয়টা? নিচে হচ্ছে এক নোক্তা। এগুলা দেখেই আপনাদেরকে অক্ষরগুলো মনে রাখতে হবে। নিচে দেখুন এক নোক্তা, এটা হচ্ছে বা। উপরে 2 নোক্তা, এটা হচ্ছে তা। আর উপরে 3 নোক্তা, এটা হচ্ছে
সা, এটা অবশ্যই জিহ্বা বের করে উচ্চারণ করতে হবে। এরপর এটা কি ওয়াও, ওয়াও। এরপর এটা কোন অক্ষর বলার চেষ্টা করুন। এটা হচ্ছে মিম, মিম। এরপর ত, ত, ত। এটা কোন অক্ষর দেখুন তো, কোনো নোক্তা নেই, এটা কোন অক্ষর? এটা হচ্ছে সদ, সদ। এরপর দাল, দাল, দালে কিন্তু কোনো নোক্তা নেই। আর আমরা প্রথম যেটা পড়েছিলাম সেটার উপর এক নোক্তা ছিল। দেখুন এটা হচ্ছে দাল, এই দালের উপরেই যখন নোক্তা হয়ে গেল তখন সেই অক্ষরের নাম কি? জাল, জিহ্বা বের করে উচ্চারণ করতে হবে, জাল। এরপর এই দেখুন এটা কোন অক্ষর? হা, হাতে কিন্তু কোনো নোক্তা নেই, কোনো ফোঁটা নেই, কিন্তু এই হাতে যখনই এই মাঝখানে এক নোক্তা হয়ে গেল তখনই এই অক্ষরের নাম হয়ে গেল জিম। তাহলে এটা হা, এটা জিম। এরপর বা, বা। এরপর দেখুন র, কোনো নোক্তা নেই, র। এরপর সিন, কোনো নোক্তা নেই, সিন। এরপর এটা কি দেখুন, কোনো নোক্তা নেই, আইন, আইন। এরপর কাফ, এই যে পেঁচানো মাঝখানে এটা হচ্ছে কাফ। এরপর এটা কি মাঝখানে এক নোক্তা, উপরে এক নোক্তা, এটা কি? দদ। আর এইটা আগে আমরা পড়েছিলাম, এটা কি? সদ। সদের উপর যখন নোক্তা হয়ে গেল তখন এই অক্ষরটির নাম দদ। এরপর খ, উপরে দেখুন এক নোক্তা, খ। আর মাঝখানে যেটা নোক্তা ছিল এটা কি? জিম। উপরে যখন এক নোক্তা তখন এটার নাম খ। এরপর শিন, এই দেখুন এটা হচ্ছে সিন, কোনো নোক্তা নেই, আর শিনের উপর তিন নোক্তা, শিন। এরপর উপরে দেখুন এক নোক্তা, গইন। আর এটা আমরা কি পড়েছিলাম? আইন। আর এটা গইন। এরপর হা, ফা, ফা, হামজা, হামজা। এরপর ভ, ভ, জিহ্বা বের করে, ভ। এরপর কফ, কফ, খ, খ, শিন। এটা, এটা কোন অক্ষর? আইন। এটা কোন অক্ষর? ফা। এটা কোন অক্ষর দেখুন তো? দদ। এরপর র, র। এরপর এটা কোন অক্ষর? জিম। এটা কোন অক্ষর বলুন? দাল। এটা কোন অক্ষর? সিন। এটা কোন অক্ষর? ভ, জিহ্বা বের করে, ভ। এরপর কাফ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ এই আরবি 29টি অক্ষর এবং এই 29টি অক্ষরের পরীক্ষা আপনাদেরকে সহিষ্ণুভাবে শেখানোর চেষ্টা করেছি। তো আজকে ছিল হচ্ছে প্রথম পর্ব। তো দ্বিতীয় পর্ব সহ সব পর্বের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন। অবশ্যই দ্বিতীয় পর্ব তো দেখবেনই, এবং বাকি যেই মানে মোট 20টি পর্ব হবে সেই 20টি পর্বই আপনারা অবশ্যই দেখবেন, তাহলে ইনশাল্লাহ কোরআন মাজিদ সহিহ শুদ্ধভাবে শিখতে পারবেন। তো বাকি পর্বগুলো আমাদের চ্যানেলের ভেতর গেলেই আপনারা পেয়ে যাবেন, অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা অবশ্যই দেখবেন। তো বাকি পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে কোরআন মাজিদ শিক্ষার প্রথম পর্বটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।